বাড়াইছো বাড়ছেলে আর কি বলছিলে কলে আমরা থাকবো 42 বছর 41 সাল না 42 সাল 42 সাল 42 আল্লাহ কোন সময় তোরে নামান লাগবে আমি আল্লাহর দপ্তরে লেখা আছে কি ঠিক না এখন আমার জানা বিএমপি ওয়ালারা কি চেতা যাচ্ছে এরা মনে করছে দিন বুঝি আমরাও পাইয়ে গেছি তা আওয়ামী লীগ নামাইতে যেই মাওলায় পারছে তোকে নামাইতো আল্লাহ সেই আল্লাহ পারবে কি কথা ঠিক কিনা কাজে শান্তির মালিককে আল্লাহ আমরা কেউ মারি ধরি না আল্লাহ আমাকে খাওয়ায় না অগসাওয়ার বেশি খাওয়ায় এই 16 বছর ফলাই দিয়েছি একসের কি আমরা ফলাইছি হ্যাঁ এই দেশে রাজনীতি করলে পিসাব চরমনাই করে নেতা আছে নেতা থাকবে যেই নেতার জুরি নাই আওয়াজ জোরে জোরে যেই নেতার জুরি নাই চরমনাই এই নেতার সঙ্গে কোনো তুলনাই নেই এমন নেতা এই নেতার শিক্ষা পাইছে কোথায় মদিনাওয়ালার কাছে কোথায় মদিনাওয়ালার কাছে মদিনাওয়ালা কেউ ক্ষতি করবেও নাই আর ক্ষতি করবেও নাই আমার পিসাব কেউ ক্ষতি করে নাই আর করবেও না এর নাম হইল নেতা কি ঠিক না কাজী ধরাধরি মারামারি এটা হইলে ক্ষমতা দেখান আসলে ক্ষমতা হইলে আমার আল্লাহর হাতে ও মেয়া এদিক চোখ ঘুরাইছেন রাগ করছেন নেই কন ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে জানেন এই যে কথা বললাম ক্ষমতা বললে আমার একটা ধাক্কা দেন দিই বিএনপির কথা তো কইলাম পারলে বিএনপি ফলাফা নেই আমার একটা ধাক্কা দিক কতক্ষণ টাকা কি পারবে কেননা ক্ষমতা কার হাতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক যেরকম সুবহানাল্লাহ কাজী ক্ষমতা আমার আল্লাহর হাতে আর এরা ক্ষমতা নেয় নিজের হাতে এই জন্য লাঞ্ছিত বঞ্চিত হইয়া যায় ঠিক না আল্লাহর হাবিবের হাতে কিন্তু ক্ষমতা ছিল সে কাউকে ক্ষমতা দেখায় নাই কি দেখাইছে কাউকে ক্ষমতা দেখায় নাই দেখেন না নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েকে চরমনাই মেয় নির্বাচনে চরমনাই নায়েবে আমিরকে যখন ওরা ধাক্কা দিল ঘুষি মারল এই ঠোঁটটা ভাইটে গেছে ঠোঁটটা ভাইটে গেছে এই দেশে সেই টুপিওয়ালারা এই অনেক পীরেরা পর্যন্ত হাসাহাসি করছে কাল বোঝো কেমন কি তোমাকে চিনি সব কাল বোঝো কেমন গেছো কা কি গেছো কা আল্লাহ এই দেশে হিন্দুরা বলছে এই দেশে খ্রিস্টানেরা বলছে এই দেশে আওয়ামী লীগের অনেক নেতারা বলছে যে পিসাব চরমনাইকে হাত দিল না যেন একটা বিপদের দেশে ঘটবে কি তারা বলছে আমরা বলিনি কিন্তু এই দেশে পীরেরা বলছে গেছে কা গেছে কা আল্লাহ সেই ফয়জুল করিমের দাম আর তোমার দাম এক এই ফয়জুল করিম দাম তোমার দাম এক আমরা দেখতে গেছি দেখা করতে গেছি বাড়ি কত দলের নেতারা আসছে সব নেতারা আসছে যেখানে জামাত ইসলাম বিরোধিতা করতে জামাতের আমির পর্যন্ত দেখতে এসে দুঃখ প্রকাশ করছে আবার এখন তো ফেসবুকে দেখিনি পিসাব চরমনাই কোনো নেতার কাছে যায় নাই আর পিসাব চরমনাই কাছে বাংলাদেশে যত দল আছে সব নেতার কাছে না মিথ্যা কইছি কথা বলেন না কেন সেই জামাত আমির গেছে বিএনপির
মহাসচিব সহ সব নেতারা কি সব গেছে, একসাথে নামাজ পড়ছে, চরমনাই হুজুর মাথায় টুপি ভরাই দিয়েছে। তা আমরা গর্ব করছি, পীর থাকলে দেশে বাংলাদেশের চরমনাই ফিরিয়ে আছে, নেতা থাকলে সেই আছে। ধরে বলেন কথা ঠিক কিনা? কেন সব দল মর সব উঠছে আর পাল্লায়। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। তারা জানে যে পীর চরমনাই গদির রাজনীতি করে না, সে করে নীতির রাজনীতি। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। যদি আল্লাহর আইন দেশে চালু হইতো তবে শান্তি আর শান্তি। কথা বলেন না কেন? এদেশের শান্তি, এদেশের এখন আইন কাগজ হাতে জানেন। হ্যাঁ মেয়ে চান মহিলারা থাকবে পুরুষের অধীনে, এখন পুরুষ থেকে মহিলার অধীনে। এই সমাজও দেন, এই সমাজও, এই সমাজও, সব সমাজে যদি মহিলা কয় রাইট, কলে হ্যাঁ রাইট, কি কথা কন না কয়। যদি কয় দিন, কয় দিন। যদি কয় মায়েরে খাওয়ামু, কলে হ্যাঁ খাওয়ামু। যদি কয় শাশুড়ি শাশুড়ি খাওয়াইতে পারবো না ভাগের, কলে না আমি খাওয়াইতে পারবো না। আইনকার দে ভোট দে, কথা কয় না, আইন সেই ভোট দে। কি যখন আমরা হাত পাখা মাকড়া নির্বাচন করলাম, আমার বিবি সাহেবের কাছে আসিয়া মহিলারা কী করে, কলে মহিলারা অনেকে ভোট দেবে না, কলে মহিলারা ভোট দেবে না। এ দেখছ কয় মহিলারা ভোট দেবে না, কয় মহিলারা কইতে আছে হুজুরে ভোট দিই, তা মোরা হেলে রাস্তায় নামতার না। কি দেখছেন? এরা বলছে, ওই সুদখোর ঘুষখোররা বলছে যে জিব্বে কাটিয়া যাইবে। কথা কয়, কথা কথা এ কথা বলবা না কেউ। আইন কিন্তু সবার মুখস্থ, সবার আইন কিন্তু মুখস্থ। জানি ইসলাম যদি আইন পাশ হইয়া যায় তা চুরি করলে হাত কাটতে দেবে। আরে আমি চুরি করে, গরু চুরি করে সব নেতারা। আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়। যেই দল ক্ষমতায় ওই দল ফেরাই গুলি গরু চোর। কি তোরা চিন্তা করে যদি আইয়া পড়ে তাই তো মোক হাত কাটা যাইবে। আইন জানা আছে না? মেয়ে লোকেরা জানা আছে যে স্বামী ভাঙ্গা চূড়া যাই হোক ওই স্বামীর খেদমত করি মরা লাগবে। কি চিন্তা করে এখন স্বামী মানলে মানলাম, না মানলাম না মানলাম, দুইটা তিনটার বাচ্চা থুইয়াও মা বাইরেই যায় না। কথা কয় না, যায় না? গেছে, যাইতে আছে। আর যে সব ফোলা মানে বিয়ে করিয়া আপনার বিদেশে গেছে, হ্যাঁ কপাল তো পড়ছে, টাহাও গেছে, বউ গেছে। কি কথা ঠিক না? দেখছেন, ইসলাম কিন্তু কেউ চায় না। ইসলাম চায় একেবারে সাধারণ মানুষ চায় ইসলাম। এই মাঠের মধ্যে আপনাকে এত মেম্বারে পাইছে বুথে, বড় লোক কেটা কেটা মাফেলে আইছে, কেউ হইবে না। এরা জানে যে মাফেলে গালি কইবে, চান্দা দাও। কথা কেনা নামাজ পড়ো, কি মাদ্রাসা চান্দা দাও, মসজিদে চান্দা দাও। কাজে ভেজালের মধ্যে যামই না, যামই না। এই নামাজ কালাম আল্লাহর হুকুম মানে একমাত্র সাধারণ মানুষে। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, আমার সাথে ধনীদের চেয়ে গরিবেরা 500 বছর আগে ভেসতে চলে যাবে। দলটা কিন্তু গরিব, দলটা কারা? গরিবের দল। গরিবের দল যাইবে বেহেশতে। এখনো দেখেন গরিবের দল, দুনিয়া তো শান্তি, আখেরা তো শান্তি। দুনিয়া তো শান্তি। চরমনাই হুজুর উদাহরণ দিতে মিয়া, এই যে বর্তমানে রোগ ডায়াবেটিস রোগ কিন্তু ফেরায় লোকের, গরিবের নাই। আরে বাবা কথা বলেন না কেন? ওরা মাদি খেলে ডায়াবেটিস যাইবে কতক্ষণে?
কি ওরা বদলা দেয়, রিক্সা চালায়, ডায়াবেটিস এই করতে নেই। ডায়াবেটিস আমাদের বড় লোকের, কি বড় লোকের দেখছেন, ডাক্তার বলে দিয়েছে কি খবরদার ভাত খাইতে আর ভাই 1 কাপ, কি গরুর গোস্ত খাইতে পারবা না, মিষ্টি খাইতে পারবা না। গরুর গোস্ত সে ভালো খাদ্য আর কিছু আছে? হ্যাঁ, খাওয়া বাদ। কি গেলাম নাই নারায়ণগঞ্জ মাহফিল করে নিলাম, গেলাম এখন 14 তলায়, আমার রাখছে 14 তলায়। এখন মনির সাহেব, আমি কে স্যার আপনি খাইবেন না সাথে? কলে হুজুর আমার রাত্রে খাওয়াই নিষেধ। আমি কেমন দেন শান্তিতে কারা, আপনি এই 24 তলা বিল্ডিং এর মালিক, আপনার খানা খাওয়া নিষেধ। তা দেখেন দেই, আর আপনার কর্মচারীরা কলে হুজুর হেরা খাইতে সব। কি কথা বলেন, ঠিক কিনা? গরিবেরা শান্তি দেখছেন, মিষ্টি 8-10টা 20টা খাইয়া নেয়, গরু গোস্ত 1 বাসন, কিছু হয় না। কারণ কথা ঠিক কিনা? আর বড় লোকের কই যে খবরদার 1 টুকরো খাইলেও কোনো হার্ট অ্যাটাক করে মারা যাইবেন। তুমি কামাই করতে পারবা, খাইতে পারবা না, আল্লাহ খাওয়াইবে না, আল্লাহ খাওয়াইবে হুজুরও গো। কি আল্লাহ খাওয়াইবে কাগো? দেখছেন এই মোকা মুজুরে, এই সারসিনা হুজুরে, এই জৈনপুরি, এই ফুরফুরা, এই চরমনাই, কই এই যে পিসাব গতকালকে আসছিল আওয়া হুজুরে তো কইল না যে আমার এইটা দিও না। কি যা যা আনছে কয় দেও দেও, কইবেন না, বললো তো না। এই তো আমি খাইতে বইছি, যা দেন কম বেশি দিতেন, কোনটা কইলাম তো না এইটা খাই না, ওইটা খাই না, ওইটা খাই না। কি এ হজে যামু, আপনার মেডিকেল দিতে গেলাম, মেডিকেল নাই তো, নাই না, আমার কোনো সমস্যাই বাইরে নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ কাজী মাওলার মধ্যেই শান্তি। শান্তি কির ভিতর? এই জন্য আমার শায়ক ও মুর্শেদ কুতুব বলতো, বাবা ওয়াজনসিয়া সবার জানা আছে, বাকি শুধু আমলের। এই বলেন না কেন, বলেন বাকি শুধু কিসের? আমলের। আমল বলছেন কাজ, আমল অর্থ কি? কাজ। এই কাজ করতে পারি না কেন? বিশ্বাস না থাকার কারণে, বিশ্বাসের অভাব। হয় না, না হয় এটা সন্দেহ, সন্দেহ থাকলে ঈমান থাকবে না। মাফ করা মালিকেরা, আমরা সব জান্নাতের মানুষ। কে বলছে? ফারিকুম ফি জান্নাতি ও ফারিকুম ফি, অনেক দলের লোক আছেন এখানে, চুলকায় অনেক দলের লোক আছেন, অনেক তরিকের লোক আছেন, ভালো করে বুঝছেন। ওই তরিকা টরিকা বাদ দেন, সরমনাই এলাকাকে বাদ দেন। তরিকা কিন্তু 2টা, একটা হলে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, আর একটা হলে শয়তানের তরিকা। কথা কন না, বলেন তরিকা কয়টা? কথা কন না বুড়া, তরিকা কয়টা? 2টা, একটা হলে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, শয়তানের তরিকা। তা আমরা হইলে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা। আর এই যে পীর মুরিদিদের এটা হলো দোকানদার, যে যে দোকানে মাল খাইতে চান খান, কথা বল না, খান। কি কথা ঠিক না? কিন্তু ভেজাইলে মাল খাওয়া যাবে না, মাল খাইতে হবে 1 নম্বর। টাকাই যখন দিমু মাল খামু কি? 1 নম্বর মাল খামু। তা ফারিকুম ফিস জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। দল কিন্তু 2টা। কয়টা দল? 2টা দল, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা আর শয়তানের তরিকা। কাজে আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা। বলেন আদম আলাইহিস সালাম আমাদের কি? আদি পিতা। বলেন আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আদি পিতা। আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? বলেন না, বলেন। তা আমাদের বাড়িও জান্নাতে। আমরা আদম সন্তান না?
কথা বলেন না কেন? আমরা আদম সন্তান না? আমাদের বাড়ি কই? জান্নাতে। যেমন মোল্লা বাড়ি ছেলে, বাবার বাড়ি মোল্লা বাড়ি ছেলের বাড়ি, বাবার বাড়ি তালুকদার বাড়ি ছেলের বাড়ি, বাবার বাড়ি জমিদার বাড়ি ছেলের বাড়ি। আদম আলাইহিস সালাম বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। জেনে রাখবেন, আল্লাহু আকবার। মোকাম্মিয়া কান্দুনিয়া পীর সাহেবের বাড়িও জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। কত ঠিক। সারসিনিয়া পীরের বাড়ি জান্নাতে, কোনো সন্দেহ নাই। কথাই বল না, কথাই বল না, কোনো কথাই বলে বলেন। পীর সাহেব সারসিনিয়া পীর সাহেবের বাড়ি জান্নাতে, কোনো সন্দেহ নাই। তা মুরিদের বাড়ি জান্নাতে। চরমনায় পীরের বাড়ি কই? মুরিদের বাড়িও জান্নাতে। এর নাম হইল ইয়াকিন, বিশ্বাস। ফুলপুর হুজুরের বাড়ি জান্নাতে, মুরিদের বাড়িও জান্নাতে। জৈনপুর হুজুরের বাড়ি জান্নাতে, মুরিদের বাড়িও জান্নাতে। এই ইয়াকিন রাখতে হইবে যে আমি জাহান্নামী না। আমি কি জাহান্নামী না, আমি জান্নাতি। ধরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস করছেন কারা কারা? রাজা গান নারায়ে তাকবীর, হাতে লড়া দেন। আল্লাহ কবুল করুক। জোরে কান আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ঘোষণা করে সব লোক জাহান্নামে যাইবে, একটা লোক বেহেশতে যাইবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সেই লোকটা হইলাম আমি। এইটার নাম ঈমান। কোন এইটার নাম কি? মাওলা বেহেশতে নেবে না লোক, এই লোক আমরা। সেই লোক আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়া, এই মেম্বার সাহেবের সহ, এই আমাদের স্যারের সহ, রুস্তম স্যার আছে, আমরা সবাই এই মাঠে যারা আছি গলা ধৈর্যা যে ভাই একসাথেই তো মাহফিল শুনছিলাম। তোমার কি কয়? কলে আমার জাহান্নাম নিচ্ছে। কলে আমি থাকতে তোমার জাহান্নাম নিতে পারবে না। খামি দেবে, খামি দেবে। কি খামি দিয়েছো কা? কলে আমি জান্নাত যাবো না। কেন? কলে এই লোক আমাদের সাথে। চেল্লা কেমনে? কলে একাত্রে মাহফিল শুনছি। কলে এদের অমুকের হাতে হাত ধরছিল। কলে হ্যাঁ বুঝি না, একসাথে বসছি। কুনু মা সাদিকিন, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে একাত্রে যাম। ঠিক। মাওলা আরশের সামনে মাহফিল চলতে আছে এভাবে। ফেরেশতারা শোনে মাওলা নিজে বয়ান করতে আছে। ওই আল্লাহু আকবার কর না, ওই রকম ফেরেশতারা ডাক দেয়। আল্লাহকে তোমরা ডাক দিলা কেন? কলে মাওলানা মুফতি জহুরুল ইসলামের মাদ্রাসার সামনে বয়ান চলতে আছে, তারা ডাক দিতে আছে। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা কি আমারে দেখছে? কলে না, দেখে নাই। ওরা তখন না দেখে আমারে ডাক দিয়েছে, যা সাক্ষী থাক ফেরেশতারা, আমি আল্লাহ ওদের সব জীবনের গুনাহ মাফ করে দিলাম, যা। এ ঘরের মহিলারা, মাইকের আওয়াজ যতদূর যায়, নসিব যদি ভালো থাকে। বর্তমান তো কপাল ভুলিয়ে গেছে মহিলাগো, কপাল ভুলিয়ে গেছে। গায়ে মাথায় কাপড় নেই, লক্ষ্মী সিঁড়ি বলতে কিছু নাই। কথা বলেন না কেন? মহিলারা খালি দুনিয়ার মানে পাগল হয়ে গেছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, কথা বোঝেন না, বোঝেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, সাহাবা কেরাম বিশ্বাস করছে আর আবু জাহেল বিশ্বাস করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদের সাথে বলতেছে, সাহাবা কেরাম শোনো, আমার সাথে আজকে মাওলার সাথে মেয়ারাজ হয়ে গেছে, এক রাত্রে 27 বছর। কি বোঝেন মেয়াসা? বোঝেন এটা কি? এক রাত্রে 27 বছর, এক রাত্রে 27 বছর। কেউ সাথে বলতে আছে, যারা যারা ইশারে নামাজ পড়ছে, আবার ফজরও পড়ছে, তাদের সামনে বলতে আছে এই রাত্রে এতটুকু সময়ের ভিতরে 27 বছর হয়ে গেছে। আমার সাথে মাওলার সাথে দেখা হয়েছে,
আমি বেহেশত দেখছি, দোজক দেখছি। আমি বাইতুল মুকাদ্দাসে ফেরেশতাদের আমি ইমামতি নামাজ পড়াইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। কোনো যুক্তি নেই কি? কোনো যুক্তি আছে? হুজুরা করলেন কেমন, গেলেন কি? কোনো জিজ্ঞাসাবাদ নাই। আল্লাহ রসুল বলে, তুমি তো কোনো জিজ্ঞাসা করলা না। কাল ছোটোবেলা থেকে দেখছি আপনার সাথে চলছি, আজকে 48 বছর কোনোদিন মিথ্যা বলতে শুনি নেই। কাজে আপনি যা বলছেন এইটাই ঠিক, এইটার নাম হল ইসলাম। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি। আবু জাহেল উঠি ডাক দিয়ে কইতেছে, ওই সময় এ তো দাঁড়ানি আসলে। আবু জাহেল কয়, আবদুল্লাহর ফলা মোহাম্মদ, এতক্ষণ যা বলছো সবই কিন্তু শুনছি, সহ্য আর করা যায় না। বাইতুল মুকাদ্দাসে ফেরেশতাদের তুমি ইমামতি নামাজ পড়াইছো, বাইতুল মুকাদ্দাসে ঝালনা কয়টা, কফাট কয়টা? এই কও, তুমি মানুষের ধোকা দাও খালি, কও। আল্লাহ নবী কি জালনা কপাট গনছে? কথা বলেন না কেন? গনছে? আল্লাহ নবী চুপচাপ বসে রয়েছে, জব দেয় না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলো, বাইতুল মুকাদ্দাসের ছবিটা নিয়ে আমার রসুলের সামনে ধরো। আমার রসুল বলুক জালনা কয়টা, কপাট কয়টা। এখন জিবরাইল এসে ধরছে, আল্লাহ রসুল টাস 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 করে বলতে আছে। আবু জেহেল ছাড়া যত কাফের ছিল সব কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। কপাল পরা আবু জেহেল মুসলমান হইতে বিশ্বাসী হয় নাই, কি বিশ্বাসই করতে পারে নাই। আল্লাহ, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, কি কথা ঠিক না? বিশ্বাস করতে পারে নাই। আল্লাহর হাবিব ফরমান, আমি বেহেশতের দোজখের ভিতর মহিলাদেরকে দেখছি আযাবে বেশি, মহিলাদের আযাব বেশি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, মহিলাদের আযাব বেশি কেন? কলে মহিলারা অভিশাপ দেয় বেশি। ঠিক কয় না সবাই? বলেন, অভিশাপ দেয় কি? এবং মহিলারা নাশক্রিয়া বেশি। কি ওয়াজ মেয়ে দেখছেন কই? মহিলারা নাশক্রিয়া কি ভালো করে বুঝবে না। নেই মহিলার ভিতর তারা নাশক্রিয়া আদায় করে বেশি। হ্যাঁ, কি জানেন আপনি, কাপড় যত ভালো আনে কই এ কাপড় কোন কাপড়ের মধ্যে পড়ে না। তৈলে আপনি যত প্যারাসুট আনে কবি এটাই কোন দিয়ে জানেন কবে ময়লা ময়লাকে এই তৈলে এই মাথায় দেয় মানুষে। এই বাচ্চা সব আপনার ফার্মেসির ঔষধ আপনি যত পদের খাওয়ান, তারপর কবি ঝোলার ঘরটার ভিতরে ঢুকে একটা ট্যাবলেট খেয়ে মরতে পারলাম না। আমরাও এলাকায় সপ্তাহ নেই আছে, কথা বলে না আছে আছে। বলেন এই মহিলারা কারা? কোন জাহান্নামী? আর ডাক দেন, আপনার ডাক আমার সাথে বলেন। বাচ্চাদের আবার আমনে করিনি, হলে বাঁচবে কলম। আমার সাথে কন যে এই মহিলারা স্বামী মানে না তারা কারা? কোন জাহান্নামী? যারা কোরআন মানে না তারা কারা? যারা পর্দায় থাকে না তারা কারা? জাহান্নামী। কে বলছে? আল্লাহ রসুল বলছে। মোকাম্মিয়া শশীনা চরমনায় ফিরে দলিল না, দলিল আমার আল্লাহ নিজের দলিল। কি কথা ঠিক না? যাবা কই? যাবার কোনো উপায় নাই। হ্যাঁ, চরমনে হুজুর ওয়াজ মনে রাখেন। সে বলতো, বাবা যদি কবরে না যাইয়ে পারো তাহলে তোমারও ভালো আমারও ভালো। কি আর কবরে যাওয়ার পর যদি লাগিয়ে ই বয়, তোমার বা উভয় কি আমার বা উভয় কি? হ্যাঁ, বুঝে শুনে হিসেব নিকাশ করিও কবরে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? হিসাব নিকাশ করিয়ে যাওয়া লাগবে কবরে। এই ঘরের মহিলারা আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে। আল্লাহ চলতে বলছে। আল্লাহ তো তোমাদের নাম রাখছে আওরাত।
দেখেন না একবার তাসমিয়া নাসরিন বলছে আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে, আল্লাহর কোরআনে ভুল আছে। কেটা বলছে? তাসমিয়া নাসরিন বলছে আল্লাহর কোরআনে ভুল আছে। কি ভুল? আল্লাহর কোরআনে বলছে ছেলে যা পাইবে এর অর্ধেক পাইবে মহিলারা। এটা কোরআনের মধ্যে ভুল, কোরআনে ভুল ধরছে। কি পণ্ডিতের পণ্ডিত বোঝেন নাই? কি পণ্ডিতের পণ্ডিত। আবার বলছে যে একটা স্বামী 4টে বিয়ে করতে পারবে, একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে, আর একটা মহিলা পারবে না কেন? এটাও কোরআনের ভুল। কারণ মহিলারা স্লোগান দেয় কে জানে? শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যার ইচ্ছা তারে দেব। অর্থাৎ বেড়া কিছু করতে পারবে না। কি মহিলা চ্যাপড়া চ্যাপড়া মোবাইল দিয়া কানে দাঁড়িয়ে দিয়ে রাইতে গায়ে বুন 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 কয়, বেড়া যদি জিগে কেল্লা কথা কয়, জাল মাল্লা হেল্লা কথা কই। আর তোমার কি? এই কথা কেন গো? তোমার দেখি জাল্লা গাল্লাকে কথা কই। যদি শাশুড়ি জিগায় সকালবেলা 8টার সময়, 8টাও বাজে না, বেলা ওরা এর মধ্যে একটা বেনিফিটি ব্যাক লইছি কান্দায়, চশমাতে আছে, বুঝে যে বিয়ে ভাস। কি আসলে দস্তকাতি জানে না। হ্যাঁ, আমি এই গলা ছিল মাফল করিয়া খড়িদা ফুড়িতে উঠছিবার এখন সিট নাই, এখন দাঁড়াই রয়েছে মহিলার। এখন একটা কলেজে ছাত্র কায়ে আপনারা কেউ জায়গা দেবেন না, মহিলারা বেশি বাইরে গেছে, ওকে রাস্তা রাস্তা ডন লাকিতে আপনার সব বই থাকবেন, ওরা দাঁড়াই থাক। কি কথা বলছেন? এত অনেকে সাহস করে কইতেন না, দাঁড়াই থাক রয়েছে দাঁড়াইয়া। এখন আপনার ওই কন্ট্রাক্টারে টাকা চায়, এই টাকা দাও। সাক্ষাৎ পর্যন্ত 30 টাকা, বাইর করছে 10 টাকা, বাইর করছে কি 10 টাকা ব্যাগ আতা টাহা নাই। তখন আমি চিন্তা করছি ওরা ব্যাগ তো আসলে টাহা নাই, এর মধ্যে একটাও এই ব্যাগ তো খালি ব্যাগ। কি আমি এই মাথায় দিয়ে তাই তো ব্যাগটা লইছো কা, টাহা নাই তো ব্যাগটা টানো কা। সবাইকে হুজুর ওটা হলি ফ্যাশন একটা। কি কথা কন, কথা কন, দেখছেন অবস্থাটা কি? হ্যাঁ, আফসোস লাগে, আফসোস, আফসোস। মহিলারা যা করলো এখন বর্তমানে, আর রোগের কোন যাই দেখবেন সিরিয়াল, ফহিরোগতার যাই দেখবেন হ্যাঁ সিরিয়াল। কথা কন, কথা বলেন না। আর ভৈরবদার গেলে ভৈরা বোঝে যদি কইতে পারি মানুষের ক্ষতি। কি এ তোমার যে বান মারছে কলে, হ্যাঁ আমি যে গুলি ভরি দিই। কি কথা ঠিক না? মহিলা করবেন টাহারা একটা সহজ, খালি করবেন তোমার স্বামী কি এখন নিয়ে টিয়ে করতে চায়। কি 3000 টাকা দাও, তাবিজ তোমার নিজেই করতে পারবে না। কি হাতের টাইম লাগবে? গঙ্গার গোষ্ঠী গঙ্গা। আল্লাহ, মহিলা যদি ইমান দুর্বল, ইমানই তো নাই। কি ইমানই তো নাই, ইমান হারা। জোরে রাখবেন আল্লাহু আকবার। কাজী বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। পাগল বাহারুল দরবের রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়েছে, তোমরা বেহেশত কেনবা? কলে বেহেশতের দাম কত? কলে বেহেশতের দাম 1001 টাকা। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হইল জুবাইদা। এই মহিলারা নাম মনে রাখিস, খবিসের দল, ভালো করে বুঝিস। বাদশার স্ত্রী জুবাইদা। এই জুবাইদায় কয় আমাকে বেহেশত দাও। কয় বেহেশত দেওয়া টাকা দাও। টাকা নাই, গলার চেইন লইয়ে যাও। গলার চেইন দিয়ে খুললেই কয় দাও বেহেশত। বাদশাহ বাহারুল দরবেশ একটা কাগজে লেখছে যে বাদশাহ জাহাঙ্গীর আল্লাহ হারুনের রশিদের স্ত্রীর জন্য 1 নম্বর বেহেশত। এই কাগজ নাও। কাগজ পাই জোবাইদা চুমুয়েতেছে, বুকে লাগাইছে, নিয়ে কোরআনের মধ্যে ভরিয়ে রাখছে। বাদশাহ রশিদ এসে বলতে আছে, বিবি তোমার গলা চেইন কই? কলে আমি বেহেশত কিনছি।
কলে বেশ তো কেনছো কার থেকে? কলে বাহারুল দরবেশ থেকে। বাদশাহনের রশিদ কয় আল্লাহ দিলে যেতেও পারে। রাত্রে শুয়ে রয়েছে, ফজরের নামাজের পর বাদশাহনের রশিদ ডাক দিয়ে কয়, ও বিবি, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি তুমি বেহেশতের মধ্যে ঢুকিয়ে গেছো। এইটার নাম হইল ঈমান। এইটার নাম কি? মুসা আলাইহিসসালাম যখন শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে যখন গোলামি করত, ছাগল বকরি চড়াইতো, জোরে কোন কথা ঠিক কিনা? মুসা আলাইহিসসালাম আল্লাহ নবীকে, এখন আমাকে বিদায় দেন। কলে বিদায় তো দেব, তোমার এখন সময় হয়ে গেছে, আমার একটা শর্ত আছে, শর্ত পালন করতে হবে। কলে কি শর্ত? কলে আমার একটা মেয়ে আছে কানা, আমার মেয়ে আছে একটা অন্ধ, আমার মেয়ে আছে বয়রা, আমার মেয়ে চক্ষু নাই, আমার মেয়ে লুলাত, এই মেয়েটা বিবাহ করতে হবে, তবে বিদায় বাবা। মুসা আলাইহিসসালাম বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইলেন না কা? অর্থাৎ বিশ্বাস করছে, কানা হোক আর লুলা হোক আমি করব। ঠিক কথা কানা কোন? আমাদের ভাইরা বাবারা যখন বলছে বিয়ে করো, আমরা দেখিও নাই। আমার বড় ভাই কইছে একটা কানা আর একটা ঠ্যাং ভাঙ্গা তাই নিয়ে দেবো তোরে, তুই আট। এই মাইয়ে ঠিক করছি। এই কি এরম না? কথা কন না কি এরম না? ওই বাপে যা কইছ নাকি কন? আর এখন বোনাই দেয় এক পীর, কলে হয় নাই, কই না কথা কয় না। আবার মাইয়া ফাদায়, পোলা ফাদায়, বউ ফাদায়, কলে হয় নাই, আবার দেখা লাগবে। চার পাঁচ যারা মাইয়া এখন তো বিপদের শেষ নাই। 4-5 বার দেখার পর কয় এখন পোলার দেখা দরকার। কি কন কথা ঠিক? এই হলো বর্তমানে সমাজ। আর কে? আমি শশিনা মুরিদ, আমি দুদলের মুরিদ, আমি চরমনার মুরিদ। ও মুরিদেরা, তোমাদের মুরিদ ইমান আছে? ইমান বোঝো? বিশ্বাস ইমান আছে বেড়া? কারণ হ্যাঁ কি হুজুর আবার ইমানের কথা কইলেন নাকি? মাই বিয়েতে গেলে আপনি 7 লাখ টাকা কামিয়ে চাইলেন কা? কথা কন না কোন? আবার কোন কাজ জামাই লাগবে চাকরিজীবী, এটা কইলেন কা? কি কথা বল না? একটা শর্তই গেলারা শশিনা কোন চরমনে কোন দুধ কোন ঘোষকা যত দল সব একজন কথা কি কলে আমার মাইয়া চাকরিজীবী ছাড়া দেবো না। তাহলে উদ্দেশ্য কি? ওকে চাকরিজীবী ছাড়া খাওয়াইবে না। কথা কন না কম? আর আমরা বলছি কি খাওয়াবার মালিককে? তাই আপনার মেললো কই? মেললো কই? আল্লাহ বলছে দিন দেয় দেখো, কার ভিতর নামাজ আছে। কথা বল না, বলো কার ভিতর দিন আছে, এই যে তুমি দেখো। আর কি শর্ত কি? চাকরি লাগবে, চাকরি ছাড়া হবে না। ও মেয়া, চাকরির মধ্যে এখন বর্তমানে কোনো শান্তি বলতে কিছু নাই। এর ছাড়া ওই কামলা যারা কাজ করে নিজের বাড়তে, যারা কাজ করে হ্যাঁ মধ্যে শান্তি আছে। খবরই তো জানো না। মাইবি এটা চাকরিজীবী ফোলার আসে রয়েছ, ওই চাকরিজীবী ফোলা আবার 4-5টার লগে লাইনও আছে। শান্তি নাই। শান্তি দেবার মালিক কে? জোরে ডাক দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नामी गुयाम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाबा शिबा खुदाबाश। এ আমার ভাইরা বাবারা যারা মরবা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইও।
ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে, কোনো দল দেখবে না, মত দেখবে না, একমাত্র আমার মাওলা। আমার মাওলা কত সুন্দর মাওলা। তা আমি বলতেছিলাম মুসা, এ মা বোনেরা শোনো, বাবারা শোনো, এ আমার তরিকার ভাইরা পায়ে হাত দিয়া বসো, কালো মানিকের পালা ঘুঘুরা, ও কালো মানিকের পালা ঘুঘুরা, কালো মানিক চরমনের জমিনে শুয়ে রয়েছে। আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, কানা হোক লুলা হোক যা বলেন আমি কিন্তু রাজি হইলাম। কাজী ডেকে সরাফ হরাই এসেছে, যাও ও মুসা, তোমার স্ত্রীর 4র্থ তলায় ওই রুমে বসা। ও রুমের বিষয় ঢোকার সাথে সাথেই একটা মহিলা এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে মহিলার মধ্যে তো সালাম কালাম নাই, তো সেই ঠিক কইয়েন, ঠিক কইয়েন। বর্তমান মহিলারা গালিকে গালিকে ঠাবাইতে গালি কই কথা এখন গোলমার হতে গালি কই। আর মুসা আলাইহিস সালাম স্ত্রী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা আলাইহিস সালাম বলে আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করিয়া ফেলাইছি। আমার স্ত্রী তো বোবা, আমার শ্বশুর তো আল্লাহর নবী, মিথ্যা বলতে পারে না। কেউ আজ বোঝেন তো সবাই, আমার শ্বশুর তো নবী, সে মিথ্যা বলতে পারে না। সে বলছে আমার স্ত্রী বোবায়া দিয়ে কথা বলে। আস্তাগফিরুল্লাহ বললে আবার দেখে সুন্দর, এর চেহারার কোনো শেষ নাই, চক্ষু ঠিক আছে, হাত পাও ঠিক আছে। এখন আস্তাগফিরুল্লাহ করে বাহির হইয়া আসা সোহাইব আলাইহিস সালামকে বলে, আব্বু আমি তো ভুল করিয়া ফেলাইছি। কি কলে, আমি অন্য এক রুমের ভিতর ঢুকছি, সে মহিলা কথাও বলে, চক্ষু আছে, হাতও আছে, পাও আছে, সব আছে, আমি তো ভুল করিয়া ফেলাইছি। আল্লাহ নবী ডাক দিয়া বলো, বাবা মুসা তুমি ভুল করো, ওই তোমার স্ত্রী। আমি বলছি আমার মেয়ে বোবা, আমার মেয়ে আজ পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলে না। একটু আল্লাহ পর ধরে কম, ধরে কম। এই মেয়েটা বাইর করে দেখান দিয়ে আমার মধ্যে কথা বলে না, এইরকম চরমনে এইরকম শশীন এখন যত তরিকে আছে, বাইর করে দেখান দিই। প্রত্যেক বাড়তে মাইয়া যারা আছে সে আপনার মোবাইল একটা আছে, কি কথা কন কন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মেয়ের কথা বলছি, অন্ধ, এই চোখ দিয়ে সূর্য দেখে নাই, জোরে কন আল্লাহু আকবার। আমার মেয়ে বলছি আল্লাহ খোরা লুলা, এই পাও দিয়ে এই বাহির কোঠার থেকে বাহিরে কোনো দিন নামে নাই। আমার মেয়ে আমার কোনো দিন এই জবান দিয়ে কথা বলে নাই, এই জন্য বলছি বোবা। এই চক্ষু দ্বারা কোনো পর পুরুষ দেখে নাই, এই জন্য বলছি অন্ধ। মুসা আলাইহিস সালাম বলে, আব্বু আপনি আমার জন্য দোয়া করে মাওলার জন্য কবুল করিয়া নেয়। সোহাইব আলাইহিস সালাম বলে, বাবা মুসা যাও, এখন তোমাকে আমি বিদায় দিলাম, এই নাও লাঠি, এইটা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবাহের মতো মিটকি আলমারি এইগুলো শোকেস দেয় নাই, দিছে একটা লাঠি। আমি আওয়াজ বোঝেন টোঝেন তো, কি দিয়েছে বলছে কি কাজে লাগবে, এটা হইল দোয়া। কি আর আমরা করি কি 3 লাখ টাকা স্বর্ণ এত লোক চাইতে না জানলো, কলে একটু বিবেচনা করলেন কত। আর আনা করতে আমার জামাইর লোক একটু মশওয়ারা করছেন, জামাইটা হিসাবে একটা শয়তান, কত শয়তান, ওইটার লোকে বুদ্ধি দিতেছে, ওইটার লোকে একটু বুঝফেরা করছেন, যদি কোন কথা ঠিক কিনা। মুসা আলাইহিস সালামকে বলে, বাবা তোমাকে আমি বকরি দান করলাম, হাদিয়া,
আল্লাহ তোমাকে দেবে। যখন 100 বিয়েইতো 100 পাটা হইতো, আবার 100 বিয়েইল 100 পাটি হইতো। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম হাজার হাজার জোরে রাখদান আল্লাহু আকবার। বিদায় নিয়া যখন এই ঘরে মহিলারা শোন মাগো পায়ে হাত দিছি, রাগ করিও না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার বাজান কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছে। ও আল্লাহর বান্দা রাখা, আল্লাহ কিসের জন্য দুনিয়াতে আসলাম? মুসা আলাইহিস সালাম বিবি সফুরাকে সাথে লইয়া দেশের দিকে রওনা করলো। রাত্র অন্ধকার, অমাবস্যা রাত্রে ফির করিয়া মেঘে সিল্লিক মারতে আছে। আল্লাহ হাঁটতে হাঁটতে সফুরা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ঠান্ডা লাগিয়ে গেছে, আমার ঝিক উঠে গেছে, আমার পেটে বাচ্চা ডেলিভারি হবে, ব্যথা শুরু হয়ে গেছে। জঙ্গল আর পাহাড়, ঘর নাই বাড়ি নাই, আপনি একটু তাবু টানান, এখানে আমাকে রাখেন। তাবু টানাইয়া আল্লাহ যখন বসলো, তখন জেকে আর আমি শীত লেগে গেছে, আমাকে একটু আগুন দাও। এখন আগুন পাবে কোথা? পাহাড় আর পাহাড়, আগুন দেখা যায় না। মুসা আলাইহিস সালাম চাইয়া দেখে অনেক দূরে তারকার মতো আগুন ঝিকমিক করতে আছে। বলে, বিবি তুমি এখানে থাকো, আমি আগুন তালা সেজে আগুন নিয়ে আসতে আসি। মুসা আলাইহিস সালাম যখন আগুনের দিকে রওনা করলো, সঙ্গে সঙ্গে তাবুর ভিতর হযরতে বিবি আসিয়া এসে হাজির। নারায়ে তাকবীর। বিবি মারিয়াম হাজির, বিবি সফুরা হাজির, ঈসা আলাইহিস সালামের মা হাজির। আল্লাহ আল্লাহ, ফেরাউনের স্ত্রী হাজির। ব্যথা শুরু হয়ে গেছে। আয়েশা বলতে আছে, তোমার ভয় নাই, আমরা বেহেশতে গুনে চলিয়ে আসছি। আল্লাহু আকবার। আমরা বেহেশতের মহিলা, আমার নাম আসিয়া, আমার নাম মারিয়া। আমার মাওলা আমাকে পাঠাইছে তোমার সেবার জন্য, ভয় নাই। আল্লাহ আল্লাহ, আর কোনো ভয় নাই। বাতি হয়ে গেছে, তাদের চেহারা ফুটে পড়ছে, তাদের চেহারায় তাবুরা আলো হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা শোন বাবা, তোর পায়ে হাত দিয়া বলছি, মাওলার একটা আলো আছে না না? যে মাই দেখতা হো কোহে তু হায় কোহে তু, যেদিকে তাকা নূর আলা নূর, নূর আলা নূর। মুসা আলাইহিস সালাম স্ত্রীর কথা বলে আগুনের দিকে রওনা। যত হাঁটে তত আগুন দূরে যায়, তত আগুন দূরে যায়। কাছে যাবার পর থেকে একটা গাছের মাথায় আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাম বলে, মাওলা আগুন দাও, বিবি সফুর অসুস্থ। তখন গাছে ডাক দিয়া কয়, ও আমার বন্ধু মুসা, এটা আগুন না, এটা হইল আমি মাওলার নূর। কে খেলা খেলিলি মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণে দুঃখী ক্ষণে সুখী আমাকে করিলি। ও বুড়া, মাওলা দুয়ারে কান্দ, আমরা হইলাম জাহান্নামের আসামি। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আল্লাহ, আমি আমার মা বন্ধ রেখে বললে যাই, মাগো যদি সফুরার সাহায্য জন্য বেহেশতে গনে যদি মহিলা আসতে পারে, আমার সেই আল্লাহ এখনো আছে না না? জোরে ডাক দাও, আছে না নাই? মাগো তুমি কেন সিজারে পাগল হইলা? আগে আমাদের মা চাচিরা সিজারে যায় নাই, মরিয়া গেছে তবু সিজারে যায় নাই। এখন তুমি কেন দৌড়া? মাগো তোমার ঈমান নাই। ঠিক মাগো তোমার ঈমান নাই, এই জন্য বাচ্চার রোগ সারে না, বালা সারে না। সিজারে বাচ্চারা কিন্তু অসুস্থতায় বেশি হয়ে জানে।
নিজে অসুস্থ, কোমর জাগাইতে পারে না, কলস বড়াইতে পারে না, নিজে পাক করে খাইতে পারে না, অল্প সময়ের ভিতর কুড়ির মধ্যে বুড়ি হইয়া যায়। মাগো শান্তি নেই মাওলা ছাড়া। আর এখনো যে মেয়েরা বলে মাবুদ গো তুমি তুমি, আল্লাহু আকবার, আমি মরিয়া যাব তবুও সিজারে যাব না। এখনো হাজার হাজার মহিলারা বাড়ি বসে ডেলিভারি হয় না। এই দেশে মানুষের সুবিধা না, জোরে কও। এখনো হয় না, হয় না, হয় হয় হয়। এখনো আল্লাহ আছে না না। আমার মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যাও। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, অফিয়াং ফুসিকুম আফলা তুবসিরুন। আল্লাহ ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে মাওলা যখন ডাক দেয় বান্দা, আমার মাওলা রহমতের দরজা খুলিয়া যায়। দরজা খোলো, কথা বলো মাওলা রে। ডাকে না, ডাকে না, ডাকে না। দরজা খোলো, কথা বলো মাওলা রে। গুনাহ নিয়া আসি মোরা মাহফিলে,